ভারতীয় জনতা সংখ্যালঘু মোর্চার উদ্যোগে সারা ভারতবর্ষব্যাপী আগামীকাল ২৭ জুলাই ভারতরত্ন প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালামের ৯তম মৃত্যুবার্ষিকী রাজ্যের প্রতিটি সাংগঠনিক জেলায় যথাযথ মর্যাদায় শহীদ পালন করার জন্য কিছু কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি সংখ্যালঘু মোর্চা। ২৭ জুলাই সকাল ১০ ঘটিকার মধ্যে ৯তম মৃত্যুবার্ষিকীতে ওনার প্রতিছবিতে পুষ্পস্তবক ও ওনার জীবনীর উপর আলোচনা ও সেবামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং ওনার স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে বৃক্ষরোপণ করা হবে সাংবাদিক সম্মেলনে, এমনটাই জানায় প্রদেশ সংখ্যালঘু মোর্চা সভাপতি বিল্লাল মিয়া। ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘু মোর্চা এই সময়ে 11:30টার সময় সারা ভারতবর্ষব্যাপী প্রেস কনফারেন্স চলছে। বিষয় হলো এই আগামী 27 তারিখ মিনিং আগামী করল ডক্টর এপিজে আবুল কালামের ৯তম মৃত্যুবার্ষিকী রাজ্যের প্রতিটি সাংগঠনিক জেলায় যথাযথ মর্যাদার সহিত সেখানে পালন করা হবে এবং ২৭শে জুলাই সকাল 10টার মধ্যে সেখানে তার মৃত্যুবার্ষিকীর প্রতিছবিতে যেমন পুষ্পার্পণ হবে, ওনার জীবনী নিয়ে আলোচনা হবে, তেমনইভাবে সেখানে বৃক্ষরোপণ করা হবে। এটা প্রতিটা জেলায় হচ্ছে এবং কোথাও কোথাও মণ্ডলও হবে। যেহেতু আমাদের পঞ্চায়েত ইলেকশন, সেহেতু বেশি বিস্তীর্ণ আকারে করা সম্ভব হবে না, তারপরেও এটা করানো হচ্ছে। আবার দ্বিতীয়ত হলো ইউথ ডে, সেখানে আগামী 12 তারিখ সেখানে ইউথ ডেকে লক্ষ্য রেখে সেখানে সারা ভারতবর্ষের ইউথদেরকে করার জন্য আবুল কালাম অ্যাওয়ার্ড দেওয়া হবে মাইনরিটি মোর্চার অল ইন্ডিয়া কমিটির পক্ষ থেকে। আগামী 6 তারিখের মধ্যে নমিনেশন করানো হবে, সেটা সারা ভারত আমাদের এই রাজ্য থেকেও সেখানে নমিনেট করানো হবে। এই কারণে আমাদের ডক্টর আবুল কালাম আজাদের উপর আমরা সেখানে গুরুত্ব আরোপ করছি সারা ভারতবর্ষে। উনার জন্ম, যেটা আপনারা উনার যে বাস্তবিক যেটা নাম ছিল এটা সবাই জানে, আবুল পাকির জালাল আবদিন আব্দুল কালাম। উনার জন্ম হয়েছিল 15ই অক্টোবর 1931 সন রামেশ্বরম রামনাথন স্বামী জেলায়, মাদ্রাস প্রেসিডেন্সি, ব্রিটিশ টাইমে ভারতের অধুনা ভারতের তামিলনাড়ু রাজ্যে বর্তমানে অবস্থিত রয়েছে। উনার যে মৃত্যু হয়েছে সেটা 27শে জুলাই 2015, বয়স তখন 83 ছিল। উনার যে জাতীয়তাবাদ এবং বিশেষ করে উনি ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন।